আমার সাথে আমার ঢাকা থেকে আগত সিপিডি সহকর্মীরা, নাগরিক প্ল্যাটফর্মের কর্মীরা আছেন। আপনাদের সকলকে সুপ্রভাত, আমার সালাম জানবেন, নমস্কার জানাবেন। আপনারা আমরা কেন এসেছি ইতিমধ্যে শুনেছেন এবং দেখেছেন। আমরা যে মানুষগুলোর কথা বলতে চাই, যে মানুষগুলো দেশের এই ক্রান্তিকালে হারিয়ে যেতে না যায়, সেই কথাগুলো বলা, শোনা এবং আপনাদের কাছ থেকে জানার জন্য এখানে আসা। ভিডিও কেমন লাগলো? সুন্দর হয়েছে। সুন্দর। তালি তো নেন, তালি তো নেন। আজকে যারা এখানে এসেছেন, উপস্থিত আছেন, এই বরেণ্য ব্যক্তিদের দেখে এবং আজকে হল ভরে গেছে, আমাদের বাইরে থেকে আরো কি আনন্দ হচ্ছে। এটা হলো আপনাদের গুণ, যে আপনাদের আকর্ষণে, আপনাদের কথা শোনার জন্য ওনারা সকলে এসেছেন। আপনাদের নিজেদের জন্য একটা বড় করে তালি দেন। আমি আমার সাথে সাংবাদিক ভাইরা যারা আছেন, সাংবাদিক ভাইরা আমাদের খুব বড় সমর্থন দিচ্ছেন। আমি আশ্চর্য হয়েছি যে আমরা এলাকায় যেই সভাগুলো করছি, সেই সভাগুলোর খবর, ঢাকার বাইরের খবর জাতীয় পত্রিকায় প্রথম পৃষ্ঠায় স্থান পেয়েছে। এটা একটা অনন্য ঘটনা, পরিবর্তনের একটা সূচক, যে বাংলাদেশ শুধু ঢাকা শহর না, এর বাইরে আছে এবং এখানে অনেক কিছু থেকে আমাদের জানা এবং বিচার আছে। আমি সাংবাদিক ভাইদের একটা ধন্যবাদ দিতে চাই, তাদের একটা তালিকা। আর আমার সাথে ঢাকা থেকে এসছে প্রফেসর মুস্তাফিজুর রহমান, আমাদের নাগরিক প্ল্যাটফর্মের কোর গ্রুপের সদস্য। সরকারের পক্ষ থেকে আমি যে শ্বেতপত্র লিখেছিলাম, সেই শ্বেতপত্র কমিটির একজন অন্যতম সদস্য প্রফেসর মুস্তাফিজুর রহমান। আমাদের সিপিডি ডাইরেক্টর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 25 বছরের শিক্ষক। আমার সাথে এসছেন আনিসুদ্দিন ফাতিমা ইউসুফ, রাষ্ট্র সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, ওনাকে আসতে দেন। আমাদের নাগরিক প্ল্যাটফর্মের সমন্বয়ক আসতেই পারছেন, উনি আমাদের সাথে আছেন, আমাদের এই কাজের সাথে যুক্ত আছেন এবং উনি আসলে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ছিলেন, ছেড়ে দিয়ে আপনাদের সাথে নাগরিক আন্দোলনে যুক্ত হয়েছেন। আমার সাথে আছে সূর্য আছেন, সূর্য তালুকদার, আমাদের রিসার্চ অ্যাসোসিয়েট সিপিডির সূর্য আছেন। আর জায়গাতে এই পাশে রিফাত, আমাদের এই পুরো প্রোগ্রাম, আপনারা যে এখানে এসছেন, এই পুরো আয়োজনের দায়িত্ব ছিলেন, আমি বলি আমাদের এক্সিকিউটিভ প্রডিউসার, সিনেমা প্রডিউসার থাকে, আমাদের এক্সিকিউটিভ রিফাতকে আসছেন যেন একটু জায়গা দেন। জুবাইর কোথায়? আপনিও আসেন, আপনারা দুজন আছেন। আমাদের তরুণ সহকর্মী এসছেন ঢাকা থেকে, একই রকম ভাবে উনি ইউথ পলিসি চেঞ্জের সাথে কাজ করেন, উনি আমাদের জাহিদ, উনি আছেন। আর সাথে জুবাইর আছেন, আমাদের রিসার্চ অ্যাসোসিয়েট সিপিডি। এই কলিগসরা আমরা এই আয়োজনের করে আমরা একটু নাগরিক মানুষ সকলের সাথে মিলেমিশে একই রকম ভাবে অনুষ্ঠান করি। এই অনুষ্ঠানের অন্যতম বড় তাৎপর্য হবে, একটু পরে আপনারা খেয়াল করবেন, সকলের মোবাইল ফোন আছেন তো? আমরা সকলকে মোবাইল ফোনে ডিজিটালি রিয়েল টাইমে ভোটিং করা হবে। আমাদের সকলে এখানে সাহায্য করবে। সেই ভোটিং এর মাধ্যমে আপনাদের প্রত্যাশা হয়ে যাবে। আজকে কি হবে? আজকে হবে, আমরা প্রথমে আপনাদের কাছ থেকে বুঝতে চাইব যে আপনাদের এলাকার চিন্তা থেকে জাতীয় এবং স্থানীয় দুই জায়গাতেই আপনাদের প্রত্যাশাটা। দেশ একটা ক্রান্তিকালের ভিতর দিয়ে যাচ্ছে, একটা বাক ফেরানোর জায়গাতে আমরা আছি এবং একটা বড় ছাত্র জনতার অভ্যুত্থানের ভিতর দিয়ে, বৈষম্য বিরোধী চেতনার ভিতর দিয়ে আমরা এই জায়গায় উপনীত হয়েছি। আগামীতে নির্বাচন হবে, নির্বাচনের ভিতর দিয়ে আমরা জনপ্রতিনিধিদের পাবো, কিন্তু সেই জনপ্রতিনিধিদের কাছে আমাদের কি প্রত্যাশা, কি দাবি, এই কথাগুলো পৌঁছে দিতে হবে। আমরা উপলব্ধি করি যে শুধুমাত্র ইশতেহারে লিখে দিলে এটা স্বয়ংক্রিয়ভাবে বাস্তবায়িত হয়ে যায় না। নাগরিকরা যদি এটার সাথে যুক্ত না থাকে, আমরা যদি স্থানীয়ভাবে, জাতীয়ভাবে চাপের মধ্যে নেতাদের না রাখি, আমি সামনের সারি নেতাদের উদ্দেশ্যে বলছি, তাহলে এইটা কোনো সময় বাস্তবায়ন করা যায় না। নাগরিকের কণ্ঠস্বরকে জীবিত রাখাটাই হলো আমাদের আগামী দিনের বড় কর্তব্য, গণতন্ত্রকে ধরে রাখা।
ঠিক বললাম কিনা? ওই তো হাততালি তো দেন। আরে আমারও তো বলা খুব জোরে তালি লাগে, শুধু কি নেতাদের লাগে না, আমাদেরও লাগে। এখন আজকে আলোচনায় আমরা সেটাতে যাই। আজকের আলোচনায় ইস্তেহারে কি চাই এটাও দিতে চাই। একই রকম আগামী দিনে নির্বাচন চালানোর জন্য যাকে দায়িত্ব দেওয়া হয়েছে নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশন তার যথোপযুক্ত ভূমিকা পালন করতে পারবে কিনা সেটাও আমরা একই সাথে বুঝতে চাই এবং আপনাদের কাছ থেকে জানতে চাই আপনারা নির্বাচন কমিশনের কাছে কি চান। তাই আপনারা একটু ঠান্ডাভাবে শুনে কথা বলবেন না প্লিজ। কথা বলতে আমি খুব নার্ভাস বোধ করি। তো এইটা দুটো হবে এবং এইটার ভিতর দিয়ে আমরা এমন একটি ডকুমেন্ট তৈরি করবো যে ডকুমেন্ট একত্রিতভাবে আগামী দিনে আমরা এই মুহূর্তে একটি নাগরিক ইস্তেহার তৈরি করার প্রক্রিয়ার ভিতরে আছি। যেই নাগরিক ইস্তেহার আমরা সমস্ত দলের কাছে পৌঁছে দিই, সেই দলকে বলবো এই জনগণ এই জিনিসগুলো প্রত্যাশা করে, আপনাদের ইস্তেহারের ভিতরে এইগুলিকে স্থান দিতে হবে। এই নাগরিক ইস্তেহার আগামী মাসে ঢাকাতে আমরা দেব যখন এই আলোচনাগুলো শেষ হবে। এই আলোচনা করছি আজকে চতুর্থ আলোচনা। গতকাল আমরা বরিশালে ছিলাম, তার আগে সিলেট রাজশাহী করে আসছি, সামনে ময়মনসিংহ আছে, আমাদের চিটাগং রাঙামাটি আছে, রংপুর আছে, ওইগুলো সব আলোচনা শেষ হবে। এর বাইরে 18টা বিশ্ববিদ্যালয়ে আমরা ছাত্রদের সাথে আলাদাভাবে আলোচনা করব। যুব সমাজের মতামতটা গুরুত্বপূর্ণ, সেই জন্য আমরা যুব সমাজের সাথে আলাদাভাবে আলোচনা আমরা করব। এগুলি সব একত্রিতভাবে দেশের জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দের হাতে তুলে দিব আমরা আগামী মাসের দ্বিতীয় সপ্তাহ নাগাদ ডিসেম্বরে। একই সাথে আপনারা যে রিফর্ম ওয়াচ দেখছেন, এই রিফর্ম ওয়াচ হলো আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করছি। যে প্ল্যাটফর্মে আপনি টিভি দিলে জানতে পারবেন যে এখন আপনার দুর্নীতি দমনের জন্য যে কমিশন হয়েছিল সেই কমিশনের বাস্তবায়নের পরিস্থিতিটা কি এখন। আপনি যদি ওখানে জানতে চান যে আপনার স্থানীয় সরকারের যে সংস্কারগুলো দেওয়া হয়েছিল সেই সংস্কারগুলোর এখন বর্তমানের পরিস্থিতি আপনারা ওখানে জানতে পারবেন। এই একটি চলমান প্রক্রিয়া হবে। নতুন সরকার আসলেও আমরা এটা চালাবো যাতে সরকার ঠিক মতো এইগুলি বাস্তবায়ন করছে কিনা এইগুলি আমরা দেখার চেষ্টা করব। এইটা হলো আমাদের প্রচেষ্টা। নাগরিকরা যদি তার দায়িত্ব ঠিক মতো পালন না করে তাহলে রাজনীতিবিদদের আমাদের বকাঝকা করার কোনো অধিকার থাকবে না। আমাদের দায়িত্ব আমাদের নিজেদের পালন করতে হবে যাতে করে রাজনীতিবিদরা আমাদের প্রকৃত জনপ্রতিনিধি হিসেবে তারা তাদের দায়িত্ব পালন করতে পারে। এই প্রত্যাশা থেকে নিয়ে এসেছি। ঠিক বললাম? আমি তো দিবেন না কি অর্জন করো। আপনারা যদি একমত হন একত্রিত তো বলবেন, জোশ আনবেন, শক্তি আনবেন। এরকম ভাবে নিয়মান থাকলে কি নাগরিক সমাজ চলবে? নিয়মান থাকবেন? হ্যাঁ। আরে তো আপনারা এখন যে আলোচনাটা হবে সেই আলোচনাটা হলো আমার বন্ধুরা সকলে, আমার সহকর্মীরা পাশের আপনারা হেল্প করেন। আপনারা সকলে টেলিফোন বের করেন, আপনারা সকলে টেলিফোন বের করেন, আমরা বলে যাবো।